আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমড়ার আচার মারার জন্য। এই যে দেখছেন, আমড়াগুলো আগেই পিস পিস করে কেটে নিয়েছি। এখানে পরিষ্কার পানি দিয়ে ধোয়াও শেষ আমার। তো এখন এই আমড়াটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিব। আমড়াগুলো ঢেলে দিয়ে আমি এখানে পরিমাপ মতন পানি আর লবণ দিয়ে দিব। এই যে আমি পরিমাপ মতন পানি দিয়ে নিলাম, সাথে আমি পরিমাপ মতন লবণটাও দিয়ে নিলাম। তো প্রেসারের মুখটা এখন ভালো করে আটকে সিদ্ধর জন্য বসিয়ে দিব। এর ভিতরে এখন আর বাড়তি কিছুই দিব না। বিসমিল্লাহ। এদিকে চুলায় আমি জাল ধরাই দিছি। আমড়াগুলো সিদ্ধ করব 20 মিনিট ধরে। আর এই যে দেখেন, এইদিকে আমি সবকিছু রেডি করে ফেলছি। রেডি করে ধুয়ে পরিষ্কার করে রাখছি মশলাপাতিগুলা। একে একে আমি 6টা সিজ দেবো, তো আমার সব সিজ দেওয়া হয়ে গেছে, এটা লাস্ট। এই সিজটা হয়ে গেলে আমি এখন এগুলো নামাই নিব। এদিকে বাতাসে হচ্ছে প্রচন্ড, বৃষ্টি হবে মনে, মেঘ মেঘ করছে, আকাশের আবহাওয়া তেমন ভালো না। এখন আমি আমড়াটা নামিয়ে রাখবো। এদিকে কড়াইটা বসিয়ে দিব চুলায়। ঢাকনাটা খুলে দেখবো যে আমড়াটা কেমন সিদ্ধ হয়েছে। তো আচারের জন্য আমি যে মশলাগুলো রেডি করে রাখছিলাম তার ভিতরে মশলাগুলো হচ্ছে, আমি এখানে নিয়েছি খাঁটি সরিষার তেল, এই যে শুকনা মরিচ, আর সাথে নিয়েছি 2 পিস মতন তেজপাতা, দারচিনি, 500 এলাচ, আর এই যে কালো জিরা, আর এখানে আছে গোলমরিচ, সাথে আছে গোমরিচ। তো প্রথমে আমি এই যে শুকনা মরিচ আর এই যে গোলমরিচ আর গোমরিচটা ভেজে নিব। তো শুকনা মরিচ আর গোলমরিচটা আমার ভাজা শেষ, এটা রেখে দিব পাশে। তো গরম কড়াইয়ে এখন আমি সরিষার তেলটা দিয়ে দিব। গরম তেলে এখন আমি মশলাগুলো দিয়ে নিব। প্রথমে আমি তেজপাতা দিব, সাথে আমি দারচিনি, এলাচ দিয়ে নিলাম। তো সাথে আমি কালো জিরাটাও দিয়ে নিব। তো এখন শুকনা মরিচটাও আমি ছিঁড়ে দিয়ে দিলাম। তো এবার আমড়াটা আমি দিয়ে নিব। তো এইভাবে আমি এখন নাড়াচাড়া করে আমড়াটা কষিয়ে নিব মশলার সাথে। তো এবার আমি পরিমাপ মতন চিনিটা দিয়ে নিব। আমি একটু টক বেশি পছন্দ করি, তাই চিনির পরিমাপটা একটু কম দেব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, যার যেমন পছন্দ তেমন ভাবে। তো লবণ একটু কম আছে, তাই আমি স্বাদ মতন আরেকটু লবণও দিয়ে নিলাম। তো এখন আমি মশলাগুলো বেটে নিব, আর এইদিকে আমড়াটা হতে থাকবে কড়াই। দেখেন নাড়াচাড়া করতে আমড়াটা কত সুন্দর কালার হয়েছে, আর কি সুন্দর মিহি হয়ে গেছে আস্তে আস্তে। এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, আর জালটা একটু বাড়াই দিব। তো এবার শিলপাটায় বাটা মশলাটা আমি দিয়ে নিব। তো আমার তৈরি হয়ে গেছে মজাদার আমড়ার আচার। দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমড়ার আচারটা আমি প্লেটে নামিয়ে নিব।
আমড়ার আচার আমার কাছে অনেক ভালো লাগে। এইভাবে যদি আপনারা আচারটা তৈরি করেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমের আচারের থেকেও আমড়ার আচারটা বেশি মজা লাগার কারণ আমড়ার ভিতরেতে এই যে বারগুলা থাকে, এই আঁশগুলা চুষে খেতে বেশি মজা। তো এই যে তৈরি করে ফেলেছি আমি মজাদার আমড়ার আচার। তো এখন খেয়ে দেখবো যে আসলে কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, মন চাচ্ছে মানে একটা খেয়ে যাই এমন একটা অবস্থা। যাই হোক, খুব মজা হয়েছে আচারটা। আপনারা যদি আমড়ার আচার বানান তো আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন, অনেক মজা হবে আমড়ার আচারটা। দেখেন দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।